তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
বাঁচবে শুধুই ঋণী চিনি। গোলাপি ঠান্ডায় নিচে চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু তোমাকে কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু কানে বলে
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। সাথী এসো গো
প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী গোপন সে আর যায়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও
বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
তোমাকে কানে কানে বলে তুমি না তুমি জানি
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া যাবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই,
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে যাবো অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেয়ে
কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায় বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চায় এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে হ্যালো বন্ধুরা, লাভ মাই টার্গেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নতুন রূপে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। যে সকল বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে জানাই স্পেশাল ধন্যবাদ। তো বন্ধুরা, প্রায় সব পুজোই চলে গেল, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এবং ঠিক তার পাশাপাশি কার্তিক পুজোটাও শেষ হয়ে গেল। এই যে সময়টা, এই যে মরশুমটা, যে শীতের মরশুম, সেই শীতের মরশুমে কার কেমন লাগছে তো জানি না। তো আমার তো মোটেও ভালো লাগছে না, কারণ এই যে নতুন যে শিশির ভেজা যে সময়টা পড়েছে, তো সেই সময়ের মধ্যে প্রতিটা বাড়িতে সর্দি কাশি ও জ্বর বিভিন্ন রকম লেগেই থাকছে।
ঠান্ডা তো প্রতি ঘরে লেগেই থাকছে বাচ্চা কাচ্চা থেকে। তাই বলবো সবাই এই নতুন যে মরশুমটা এইটাকে তোমরা যতটা পারবে সেফটিভাবে চলাফেরা করো, এবং যারা বাচ্চারা রয়েছে তাদের প্রতি খেয়াল রেখো, যাতে করে এই ঠান্ডা তার মধ্যে না লেগে যায় এবং কাশি সর্দি জ্বর এইসব থেকে দূরে থাকে। তো আজ বেরিয়ে পড়েছিলাম একটি ভিডিও ফুটেজ করার জন্য। তো বেরিয়ে গিয়ে কোথাও কোনো ফুটেজ না পেয়ে অবশেষে একটা জায়গায় এসে পৌঁছে গেলাম, এবং সেখানে দেখলাম কয়েকটা নার্সারি যেমন বাগান ঠিক তেমনই একটি কাকু তার বাড়িতে কিছু কিছু গাছ লাগিয়ে রেখেছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি বিলম্ব না করে ঢুকে গেলাম, এবং আমার সাথে সাথে আরও কয়েকজন তারাও ভিডিও করতে আসা তারাও চলে এলো। এসে যে যেমন স্টাইলে পেরেছে, যে যেমনভাবে ফুটে তুলতে পেরেছে, ঠিক সেরকমভাবে আমরা ভিডিও করা শ্যুট চালু করে দিলাম। এর মাঝে আরও অনেকগুলো আমরা ফুটেজ তৈরি করেছি, সেই ভিডিওগুলো একের পর এক চলে আসবে তোমাদের সামনে। তো অবশ্যই করে প্রত্যেকটা বন্ধুদের কাছে জানাবো তোমরা আমাদের পাশে থাকবে, কারণ তোমরা না পাশে থাকলে আমাদের এই পথ চলা, এই যে সোশ্যাল মিডিয়াতে যে একের পর এক বাধা আমরা অতিক্রম করতে পারবো না। আমাদের সফলতা তোমাদেরকে ঘিরে, তোমাদের একটু সহানুভূতি এবং তোমাদের সময়টুকু আমরা ধরে আমাদের এগিয়ে চলা। তো সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে জানাবো যে বন্ধুরা, তোমরা ভিডিওটা ভালো বা খারাপ যাই হোক না কেন একটু পাশে থেকো, সাপোর্ট করো, এবং যে যতটুকু পারবে ফুল ওয়াচ করার চেষ্টা করো। তো আমরা তো চাইবো যে পুরোটাই ফুল ওয়াচ করলে খুবই ভালো হয়, এবং কিন্তু সময়ের সাথে সাথে প্রত্যেকের কাজকর্ম এবং সময়ের যে সমস্যা সমাধান করতে হয়, তাই জন্য তোমরা ঠিক সেরকম যত রকম সময় পাবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আমরা চাইবো ফুল ওয়াচ করার জন্য, যতটা পারবে সেরকমভাবে হেল্প করবে, এবং সেই হেল্প করার সাথে সাথে তোমার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করবে, যাতে করে এই ভিডিওটা তাদের মাঝেও প্রকাশ হয় এবং তারাও দেখতে সুযোগ পায়। এবং তার সাথে বলবো যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো অবশ্যই লাইক করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের মূল্যবান মতামতটা আমাদের সামনে আমাদের কাছে পাঠিয়ে দেবে, যাতে করে আমরা বুঝতে পারবো কোন বন্ধু কোথা থেকে ভিডিওটা দেখছে এবং কার কতটুকু মনে ধরেছে। বিভিন্ন রকম কমেন্ট, আর এই কমেন্টের উপরে ভিত্তি করে আমরা কিছু ভিডিও বানিয়ে থাকি। যে সকল বন্ধুরা আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা অ্যাক্টিভ রয়েছে চ্যানেলে, তারা অবশ্যই করে দেখেছো যে সমস্ত কমেন্ট আমাদের মাঝে আমাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং আমাদের মনে ধরে, সেই সমস্ত কমেন্টগুলোকে নিয়ে আমরা কিছু এমসিকিউ টাইপের এবং শর্ট ভিডিও, কোনো সময় ব্লগ ভিডিওর মাধ্যমে সেই কমেন্টটাকে আমরা সকল বন্ধুদের সামনে প্রেজেন্ট করে থাকি, এবং কে কী বললো, কার কী মতামত, সেটা নিয়ে আমরা একটু ভিডিও বানানোর চেষ্টা করি। তো বন্ধুরা অবশ্যই করে তোমাদের মূল্যবান কমেন্টটুকু রেখে যাবেন, এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে, এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনটা দাবিয়ে দেবে, যাতে করে পরক্ষণে আবার নতুন ভিডিও পাঠালে সবার আগে তোমার সামনে চলে যায় এবং তুমি সেটা দেখতে বা শুনতে পাও। বন্ধুরা যারা দেখছো দেখা যাবে প্রায় গানগুলো হয়তো প্রায় একই রকম কি একটু উলটপালট, কিন্তু দেখো প্রত্যেকটা ভিডিওতে আমরা যেই ফুটেজটা ব্যবহার করি, এই ফুটেজটা তুলতে গেলে অনেকটাখানি, এবং যে ভিডিওটা আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করি, এই ভিডিওটাকে প্রেজেন্ট করতে গিয়ে অনেকটা আমাদের মেহনত করতে হয়। যে সকল বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে আছো অবশ্যই করে জানবে যে একটা ভিডিও প্রেজেন্ট করতে গেলে তোমাদের সামনে যে পাবলিক পর্যন্ত আমাদের কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়, এবং ঠিক ছাড়ার পরেও তাতেও নিস্তার নেই, তারপরেও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে তারা হয়তো জানো, একটা ভিডিও তোলা, ফুটেজ করা একটা টাইমের ব্যাপার, তার মধ্যে আবার আপলোড করা এবং এডিট করা অনেকটা সময়ের ব্যাপার আছে। তারপরে যখন আমরা ভিডিওটাকে মেন পেজে আপলোড করে থাকবো, তখন এখনকার যা নেটওয়ার্কের পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রচুর বিপদের সম্মুখীন হতে হয়, এবং সেই একটা ভিডিও প্রায়
20-25 জিবি কি 15 জিবি 10 জিবি এরকম একটা নেটওয়ার্কের ব্যাপার আছে। সেই নেটওয়ার্ক খালি আমাদের ভিডিওটা পাবলিক করতে খুবই মানে সমস্যার সম্মুখীনে পড়তে হয়, এবং তারপরে তোমরা যখন ভিডিওটা না দেখো খুবই কষ্ট লাগে বন্ধুরা। তাই বলবো তোমরা যতটা পারবে ফুল ওয়াচ করবে। তো বন্ধুরা চলো এবারে এই ফুলের এবং আশেপাশে থাকা যে ফুলের এদের সম্পর্কে কিছু বলবো, যার জন্যই আমরা প্রতিটা ভিডিওতে দেখবে, যারা যারা লাস্ট পর্যন্ত ওয়াচ করেছে তারা দেখবে প্রতিটা ভিডিওতে যে ফুটেজের উপরে আমরা ভিডিওটা বানিয়েছি সেই ফুটেজ সম্পর্কে আমরা কিছু বলে থাকি এবং তার পিছনে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়ে থাকি। এবং যে সকল বন্ধুবান্ধবরা এখনও পর্যন্ত ভাই বোনেরা যারা নতুন চ্যানেল নতুন ক্রিয়েটার তোমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে নতুন যুক্ত আছে এবং নতুন বা পুরাতন যাই হোক, কোনো বিপদের সম্মুখীন হলে সেই সব বিপদের কথা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমাদের সেই মতামতটা তোমাদের সামনে প্রকাশ করব। যতটা জানি ততটা হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা আজ চলে এসেছি যে বাগানে, সেই বাগানে একটি গোলাপ গাছ, যে গোলাপ গাছটা আমার খুবই ভালো লাগলো এবং তার ঠিক পাশেই রয়েছে আমরা পয়সা ফুল বলি, আমরা আমরা ঘাস ফুল বলে জানি, ঘাস ফুল। এবারে অনেকে ঘড়ির কাঁটা অনেক রকমের নাম বলে, তো অবশ্যই জানাবে তোমরা এই ফুলটাকে। এটাকে তো আমরা গোলাপ ফুল বলে থাকি, যেটা উপরে মেন আমাদের ভিডিও টপিক, এবং তার পাশে যে ভিডিওতে দেখা যাচ্ছে ওই সবগুলোকে আমরা বলে থাকি ঘাস ফুল। তো বন্ধুরা এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, গোলাপটা আমরা যে কালারে গোলাপি কালারের আমরা গোলাপ সচরাচর খুবই চলিত, তো আমরা সেই গোলাপিটা আজ নয়, এটা অরেঞ্জ কালারের একটা গোলাপ ফুল, যা দেখতে খুবই ভালো লাগছে। কারণ রোদ্রের যে ছোটাকটা পড়েছে, যেমন গোলাপি কালার যে গোলাপে পড়লে আমরা ততটা একটা এত উজ্জ্বলটা ভাগ পাই না, কিন্তু যে অরেঞ্জ কালারের যে এই গোলাপ ফুলটা রয়েছে, এতে যখন একটু রোদ পড়েছে তখন যেন একটা আলোর রশ্মি একটা ছিটে পড়ছে, এরকম একটা মানে ব্যাপার দাঁড়িয়েছে। তো সেখানে আমি যে ভিডিওটা করছি কতটা দেখাতে পারছি সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা বলবে অবশ্যই করে যে কেমন লাগলো। যে গোলাপ গাছের প্রথম একদম ডাল থেকে আরম্ভ করে পাতার নিচ পর্যন্ত যে কাঁটা, এই যে কাঁটাটা, এটা একটা গোলাপ গাছের তোলা। এবং যারা গোলাপের মেন ব্যবসায়ী, আমরা যারা সচরাচর এই যে কাকুর বাড়িতে রয়েছে, এরা কোনো কারণে একটা শখ যাবৎ কয়েকটা গাছ লাগিয়েছে, কিন্তু যারা এই গোলাপের ব্যবসা করছে এবং যারা এই গোলাপের উপরে বিজনেস বানাচ্ছে, তাদের অনেকটাই কষ্ট একটা কিছু গোলাপ গাছ তৈরি করা এবং সেখান থেকে গোলাপ ফুল সংগ্রহ করা, এবং সেই গাছটাকে গোলাপ শেষ হওয়ার পরে যে নিষ্ক্রিয় করার সময় সেটাও যে অনেকটাই হ্যাপা রয়েছে। তো সেটা আমরা হয়তো দূর থেকে অতটা বুঝতে পারি না এবং ওই অনুভূতিটা ফিল করতে পারি না। তো আমরা যদি ভালো করে যদি দেখি একটা গোলাপ গাছের যে কাঁটাটা, আমাদের যে এত বাজারে সচরাচর প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের গোলাপ থেকে থাকে, এবং আমরা সেটা বাজার থেকে বিভিন্ন রকম কাজের জন্য, পুজো বলো কিংবা কোনো প্রেজেন্ট করার জন্য কিংবা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা গোলাপ ইউজ করি, এবং সেই 2-1টা গোলাপ কি 4টে যার যেমন লাগে আমরা বাজার থেকে কিনে নিয়ে চলে আসি এবং সেটাকে আমরা কাজে লাগাই। আমরা অতটা গুরুত্ব দিই না যে একটা গোলাপ গাছের ফুল তুলতে যারা বাগানে তাদের কতটা কষ্ট এবং সেইটাকে বাজারে বিক্রি করে কতই বা টাকা পায়, সেটা নিয়ে আসছি না। তো এই গোলাপ গাছটা খুবই ভালো লাগলো, তোমাদের কার কেমন লাগলো বলো। এবং তার পাশে যে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের চম্পা যে ভিডিওটা বানাতে সে এখন কিছু একটা ভাবছে এবং পিছনে থাকা কিছু জিনিসপত্র দেখো ও সেদিকে তারপরে যেটা হচ্ছে আমার দাদাদের বাড়ি, বেশি দূরে নয়, ঠিক আছে, দাদাদের ঠিক পাশে আমার কাকার বাড়িতে কাকা শ্বশুরের বাড়িতেই এই ফুল গাছগুলো তা আমার ভাই খুব যত্ন সহকারে তৈরি করে তুলেছে, এবং ছাদেও কিছু গাছ রয়েছে, বিভিন্ন রকম গাছ। তো আমরা পরপর এই গাছগুলোকে একটা করে আমরা তোমার সামনে প্রকাশ করব, দেখানোর চেষ্টা করব যে কী গাছ এখানে রয়েছে এবং কোন গাছটা কতটা ভালো লেগেছে তোমাদের কাছে, ফুলটা অবশ্যই করে জানাবে। তো চলো আবার সেই গোলাপ গাছের দিকে যাওয়া যাক, যেহেতু আমার গোলাপ গাছটা খুবই ভালো লেগেছে এবং তার পাশে থাকা এই যে দোপাটি ফুলের গাছগুলো, এইগুলোও খুব ভালো লেগেছে। গাছটা বেশি বড় নয়, কয়েকটা গাছ, এবং ছাদের মধ্যেও কিছু গাছ রয়েছে। চলো ছাদের উপরে কিছুক্ষণ পরে আমি যাব এবং তারপরে কিছু ভিডিও বানাবো। তো বন্ধুরা
তো তোমার তো দেখলে যে কেমন লাগলো, তো বলো তো কোন ফুলটা ভালো লাগলো। তো বন্ধুরা এইসব ভিডিওটা সবার গোলাপ ফুল সবাই রয়েছে, দেশ বিদেশ সব জুড়ে আমাদের গোলাপটা রয়েছে। তাই এই গোলাপ ফুল সম্পর্কে আমি আর বেশি কিছু তথ্য তোমাদের কাছে দিলাম না, কারণ আমি কি দেবো তথ্য, তার থেকে তোমরা অনেকটাই জানো এই গোলাপ ফুলের তথ্য। তো গোলাপ ফুলটা বেশ ভালো হয়েছিলো, যার জন্য আমি ভিডিওটা বানালাম। তো আমি একটাই কথা তোমাদেরকে বারবার বলবো বন্ধুরা, এই লাভ মাই টার্গেট যে চ্যানেলটা, যারা এখনো পর্যন্ত যারা নতুন, আমার দর্শকরা যারা নতুন আছো, যারা সবে সাবস্ক্রাইব করেছো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি তোমাদের হাতে সময় থাকে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে আগের যে ভিডিওগুলো ছাড়া হয়েছে কেমন ভিডিও, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো বন্ধুরা এই ভিডিওটা নিয়ে আর বেশি বড় করবো না, দেখো আমরা কতরকমভাবে ভিডিওটা বানালাম। তো ভিডিওটা আর বেশি বড় না করে এখানটা আমি ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আশেপাশের নিজের বাড়ির বাচ্চাদেরকে একটু খেয়াল রাখো। এই নতুন শিশিরের নতুন একটা সিজনে যাতে করে তাদের না কোনো অসুবিধা হয়, সর্দি জ্বরের হাত থেকে সবাইকে রক্ষা করো এবং নিজের প্রতি নিজের যত্ন রেখো। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ঠিক আর কয়েকদিনের মধ্যে আবারও একটা নতুন ভিডিও, নতুন ফুটেজ নিয়ে তোমরা সামনে প্রেজেন্ট করতে পেরেছি। দেখতে চোখ রাখো এবং চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই।